অধ্যায় ৩ অনুশীলনী ৩.১ আজকে আমরা ১২ থেকে ১৫ নং পর্যন্ত শেষ করে দিব ইনশাল্লাহ। আজ এটা হচ্ছে আমার লাস্ট পর্ব। আর যারা যারা আগের পর্বগুলো দেখো নাই অবশ্যই দেখে আসবা। চলো শুরু করি। আর ইনশাল্লাহ একটা কথা না বললেই নয়, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, বুঝছো? যে পরবর্তী ম্যাথগুলা পাওয়ার জন্য সাধারণ গণিত, উচ্চতর গণিত সবগুলা, সায়েন্স এবং আর্টস সবাই কি করবা? সাবস্ক্রাইব করে রাখবা। তো শুরু করি। x is equal to 3, y is equal to 4, z is equal to 5 হলে 9x square plus 60y square plus 4z square minus 24xy minus 60yz plus 12zx is equal to কত? মানে এটা প্রদত্ত রাশি দেওয়া আছে, এটা সূত্রের সাহায্যে ভাঙতে করছে। আর এখানে ভাঙতে বলছে, আর এটা কি করছে? তিনটা রাশি দেওয়া আছে। কি কি দেওয়া আছে লিখে দিবা, ডিরেক্ট কথা। দেওয়া আছে x is equal to 3, y is equal to 4, z is equal to 5, এটা কি আছে? দেওয়া আছে। তো প্রদত্ত রাশিটা কি ছিল? দেখে দেখে লিখে দিবা। প্রদত্ত রাশিটা কি? দেখে দেখে লিখে দিবা। যেমন কি ছিল? 9x স্কোয়ার মাইনাস প্লাস 60y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 60yz প্লাস 12zx। তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে, বুঝছো? বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে বৈশা বৈশা তোমাদের জন্য ভিডিও করতেছি। দেখো আছে কি 9x স্কোয়ার। 9x স্কোয়ার কিভাবে ভাঙা যায় বলো তো? কত রূপে স্কোয়ার দিলে 9x স্কোয়ার হবে? যদি আমরা 3 লিখা x লিখি, উপরে স্কোয়ার দিয়ে হয় না? দেখো 3 2 বার গুণ, 3 3 9 আর x স্কোয়ার, হ্যাঁ মিলে গেল। প্লাস মাইনাসের 4y লিখে যদি আমরা হোল স্কোয়ার দেই, দেখো মাইনাসের স্কোয়ারে কি করে যা? চলে যা। বলতে পারো ভাই এখানে মাইনাস আনলাম কিসের জন্য? ওই যে মাইনাস আনছি, সূত্র ছিল প্লাস, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এগুলো মিলার জন্য। আচ্ছা ওইগুলো গেলে বুঝ কম দেখো, এখানে প্লাসে মাইনাসে চলো, এই স্কোয়ারের মাইনাসে কি হলো? চলে গেল। রইল কত? 4 স্কোয়ার মানে 4 দিবা গুণ, 4 4 16 আর y স্কোয়ার প্লাস প্লাস এখানে কত? 2 জেড লিখে স্কোয়ার দাও, তাহলে হয়ে যাবো কি 4 জেড স্কোয়ার মাইনাস প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দাও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখছি, পরে ছিল কি প্লাস 2 এ বি প্লাস 2 বি সি প্লাস 2 সি এ। অন যদি বললো ভাইয়া এই সূত্র করতাম না, তা আমি তোমাদেরকে আগেই বলবো, যারা আমার আগের পর্বগুলো দেখো নাই তোমরা বুঝতে পারবে না। তো আমি এই যে 9 10 11 করাই দিছিলাম না, যে টাইপের সূত্রগুলো দ্বারা, এই সূত্রগুলো দ্বারা কিন্তু করাইছিলাম, ওইটা হচ্ছে ওই সূত্র, বুঝছো? ওই সূত্র a plus b plus c whole square is equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2c, এটা ছিল সূত্র। কি ছিল? a plus b plus c whole square, তো এটা ছিল। এটা বলতে পারি না? এই যে প্লাস, সূত্রের প্লাস, সূত্রের 2 এখন এ বলতে নিলাম আমরা 3x, b বলতে 4y মাইনাসের 4y, c বলতে কত? 2z। তো দাও সূত্রের 2 লাগবো কি? a আর b। a বলতে কত? 3x কিন্তু b বলতে কত? ওই যে মাইনাসের 4y। তো দেখো যে প্লাসে এনে থাকবো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মিললো, হয়। এই 3 দুগুণে 6, 4 6 24, বাকি হলো কত? x আর y, ওই যে x আর y, হ্যাঁ মিলে গেল। পরে প্লাস সূত্রের 2। এখন দরকার কি? b আর c। b বলতে আমরা শিখছি কত? 4 4y। b বলতে আমরা মাইনাসের 4y ইনটু c বলতে কত? 2 আর z। তাহলে দেখো কিনা এখন কি মাইনাস 60yz হয় কিনা? প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ওই যে বাকি কি আমাদের y আর z, ওই যে y আর z মিলে গেল। পরে প্লাস সূত্রের 2। এ বলতে এখন কি লাগবে? c আর এ। c বলতে কি শিখছি আমরা? 2 আর z। এ বলতে কি শিখছি আমরা? 3x। দেখো প্লাস 12z হয় কিনা? 2 দুগুণে 4, 3 4 12, ওই z আর x, হ্যাঁ মিলে গেল। এটা কার সূত্র? কি কার সূত্র বলছিলাম? বলছিলাম a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র। এখানে a বলতে কি শিখছি? a বলতে শিখছি 3x, পরে প্লাস b বলতে কত? মাইনাসের 4y প্লাস c বলতে 2 আর z, এই যে হোল স্কয়ার, হোল স্কয়ার। তো দেখো এখন মাইনাস থেকে এখানে প্লাস মাইনাস কি করতে হবে? গুণ করতে হবে। 3x প্লাস মাইনাসে মাইনাস 4 আর y, 4y, এই যে আর এখানে ছিল প্লাস 2 আর z হোল স্কয়ার। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে মান বসানো। হয় দেখো তো আমি x এর একটা মান লিখে রাখছিলাম, লিখছিলাম x is equal to 3, y is equal to 4, z is equal to 5। এখন এখানে দেখে দেখে কি করবো? বসায় দিবা। দেখে দেখে কি করবো? বসায় দেবো। এই যে 3 ইন্টু x এর মান কত? x এর মান 3 মাইনাস 4, y এর মান কত? y এর মান 4 প্লাস 2 ইন্টু z এর মান কত? 5। দেখো তো 3 3 9, 10 3 9 মাইনাস 4 4 16 প্লাস 5 দুগুণে 10, 5 দুগুণে 10। তো দেখো প্লাসের 10টা আর প্লাসের 9টা, তা প্লাসের 19টা আর মাইনাসের কয়টা? 16টা। মাইনাসের কয়টা? 16টা। 19টা থেকে 16টা বাদ দিলে 5 কত? 3টা। 3 এর পিস করে 3 3 9, এটা কি আনসার? 3 3 9। আশা করি বুঝছো। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কার সূত্র ফেলাইলাম? ফালছি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস
2ab প্লাস 2bc প্লাস 2c এটা কার সূত্র? a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র ছিল। তো এখন মান বসিয়েছে, ঝামেলা শেষ, অঙ্ক শেষ। তো পরবর্তী 13 নম্বর ম্যাথটা দেখো। 13 নম্বরে কি বলছে? বলছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে কি করো? প্রকাশ করো। তো একটা কথা বুঝো, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে, এই জন্য আমরা একটা সূত্রটা কি ছিল লিখে রাখছি বা সুবিধার্থে দাও। a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, এটা কি ছিল সূত্র। তো আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই বলতে এই সবটাই a ধরলাম, এটার b ধরলাম। দেখো তো সূত্রে কি ছিল? a প্লাস b। a বলতে কি শিখলাম? a প্লাস 2b। পরে কি ছিল? প্লাস। পরে কি ছিল? প্লাস। বি বলতে কি শিখলাম? 3a প্লাস 2c ছিল না? ছিল না এটা বি? হ্যাঁ বি। অন্ত আমাদের উপরে স্কয়ার দিতে হবে, ওই যে বাই 2, ওই যে স্কয়ার। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছি কি মাঝখানে মাইনাস, মাঝখানে কি হবে? মাইনাস, এই যে সূত্রের মাইনাস। পরে কি ছিল? ধর ডিরেক্ট সূত্র লিখলাম। তো এখানে a বলতে কি শিখলাম? a প্লাস 2b মাইনাস বি বলতে কি শিখলাম? বি এ আর বি যে মাইনাস এ বি বলতে কি শিখলাম? 3a প্লাস 2r c এই যে ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার দেয়া দিলাম। ঠিক আছে, আশা করি বুঝছো। সূত্র মুছে যাক, কোনো বিষয় না। পরে দেখো এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এই যে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, তো এটি দ্বারা কি করতে হবে? গুণ করাই কাজ। যে প্লাস দ্বারা গুণ করলে যেগুলা থাকে এইভাবে, কোনো চিহ্নের কোনো কি হয় না, কোনো পরিবর্তন হয় না। চিহ্নের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। নিচে 2 স্কয়ার। তো এখানে কি ছিল? মাইনাস দাও, মাইনাস। তো এখানে দাও a প্লাস 2b, এই যে মাইনাস, 3 এর সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3a, আবার প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 2r c। ঠিক আছে না ভাই? হ্যাঁ দেখো, এখন অন্য হচ্ছে কাজ কি? যোগ বিয়োগ করা। এখানে 3টা a প্লাসের আর একটা প্লাসের, তো কয়টা a? 4টা a। পরে প্লাসের দেখো 2টা b আর b নাই, তার 2টা c আর c নাই, তাহলে এটি যেগুলো আছে এভাবেই লিখা দিবা। নিচে আছে কত? আবার 2 স্কয়ার মাইনাস। তো এখানে কি করতে বলো তো? এই যে তিনটাই আছে কি? তিনটাই আছে মাইনাসের, তিনটায় মাইনাসের, প্লাসের আছে কয়টায়? একটায়। একটা তো বাদ দিলে পাইবা কত? মাইনাসের দুইটায়। মাইনাসের পাইম কত আমরা? দুইটায়। কিন্তু আমরা এখানে একটা কি করে নেম? কাজ করে নেম। কি কাজ করে নেম? যেহেতু মাইনাস পাম, এদের মাইনাসটা পরবর্তীতে রাখবো। আগে লিখে দিলাম কত? 2b, পরে লিখে দিলাম। এখন লিখে দিতে পারো তুমি, এই তিনটার থেকে একটা একে লেখা থাকবো কি? মাইনাসের তিনটার থেকে একটা একে লেখা থাকে মাইনাসের দুইটা এ, আর হইলো কত? মাইনাসের 2c। নিচে আবার কত? 2, নিচে 2 হোল স্কয়ার। এই দাও এখানে আছে কি? এখন এখানে কি করা যায় দেখো তো? এখানে কি করা যায় কি? এখানে দেখো বলছে এখানে 4a 2b তো সবগুলো আমাদের 2 আছে, এখানে 4 আছে, 2 অতিক্রম করে লাগছে, তো আমরা কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে থাকবো কি? 2 কমন নিলাম গুলো 2 এ রইলো, পরে প্লাস 2 কমন নিলাম গা রইলো b, 2 কমন নিচে রইলো কত? এখান থেকে c, আর নিচে 2। তো আমি একটা বলি, কমন মানে কি? কমন মানে ভাগ। কমন মানে কি? ভাগ। ওই যে মাইনাস দিলাম। তো এখান থেকে কি কমন যায় দেখো তো? এখান থেকে 2 কমন নেওয়া যায়, সবগুলো আমাদের 2 আছে। কমন থাকবে কি? b মাইনাস a মাইনাস c, নিচে আবার 2 হোল স্কয়ার। ঠিক আছে কাজ দেখো, নিচের 2 উপরে 2 কাটা, তো রইলো কত? রইলো 2a প্লাস b প্লাস c, এই যে হোল স্কয়ার। পরে মাইনাস, এই যে উপরে 2 নিচের 2 কি কাটা, রইলো কত? b মাইনাস a মাইনাস c। এটা কি হয়েছে? হোল স্কয়ার। বা এটা কি আনসার? এটাই কি আনসার? রেখে দাও, শেষ। আশা করি বুঝছো। ওই যে সূত্রটা ফালাইবা, সূত্রটা কি ছিল? a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। সূত্র ফালালে কি এই অঙ্ক সলভ হয়ে যাবো। সূত্র ফালায়া গুণ করবা, পরে যোগ বিয়োগ করবা, শেষ দেখবো অঙ্ক। তো পরবর্তী 14 নাম্বারটা বলছে সেম টাইপের ম্যাথ, কিন্তু একটু বেল লাগাই দিছে। ওইখানে দুইটা কি ছিল? ইআরবি দেওয়া ছিল, কিন্তু এখানে কি নাই? ইআরবি দেওয়া নাই, বুঝছো না? সূত্র তো আগেরটাই ছিল, কি ছিল? সূত্র ছিল এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা ছিল না সূত্র? এটা তো ছিল সূত্রটা। এই সূত্রটা আমরা কি করলাম? অ্যাপ্লাই করলাম। তো এখানে দেখো আগে তো দুইটা কি দেওয়া ছিল? এআরবি দেওয়া ছিল, এখানে তো এআরবি নাই, একটা উৎপাদক দেওয়া আছে, উৎপাদকটা ভাঙতে হবে। তবে একটা কথা মনে রাখবা, এখানে মাঝখানের সংখ্যা কত? 10x, আর লাস্ট সংখ্যা কত? 24, মানে 24। তো আমরা যোগ বিয়োগ করে বানাইবা মাঝখানের সংখ্যা। এই 24টা ভাঙিয়ে কি করবা? যোগ বিয়োগ করে বানাইবা মাঝখানের সংখ্যা, আর গুণ করে মিলাইবা লাস্টের সংখ্যা। তো এখানে ছিল 24টা ভাঙতে হবে। 24 উৎপাদক করার ক্ষেত্রে লাস্ট সংখ্যাটা কি করতে হবে? ভাঙতে হয়। তো 24টা সবসময় চেষ্টা করবা, সবসময় যে কোনো লসাগু করো 2 দিয়ে দেওয়ার জন্য। 2 দিয়ে না গেলে পরবর্তী 3 দিয়ে চিন্তা করবা, সবসময় আগে 2 দিয়ে চিন্তা করে নিবা। তো 2 দিয়ে করলে হবে 24টা ভাঙলে 12, আবার 2 দিয়ে করো 6, আর 2 দিয়ে করো 3, 3 দিয়ে করো 3 ওকে 3, দেখো কিনা? 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এই দুটো গুণ করনি কত হবে তাহলে দাও? 4 6 24, আর 4 আর আমরা যদি 4 আর 6 যদি যোগ করি তাহলে কত হবে? 10। তো গুণ করে হচ্ছে 24, যোগ করে হচ্ছে কত? 10, মিলে গেল। হয়তো গুণ করে হচ্ছে 24, যোগ করে হচ্ছে 10, মিলে গেল না? হ্যাঁ মিলে গেছে। তো x স্কয়ার প্লাস
6টা এক্স আর 4 যোগ করলে কত হবে প্লাসের 6টা এক্স আর প্লাসের 4টা এক্স যোগ করলে হবে কত প্লাসের 10x পরে আমি গুণ করছিলাম 4 6 24 ভাই মিলে গেছে না একদম তো পানির মতো সহজ করে দিলাম মিলে গেল তো দুইটা এক্স স্কোয়ার ছিল তো একটা এক্স কমন হচ্ছে দুইটা এক্স স্কোয়ার ছিল দুইটা এক্স স্কোয়ার ছিল না একটা এক্স কমন হলো কত আরেকটা এক্স পরে প্লাস আমরা এক্স কমন নিলাম হলো কত এখানে 6 এই যে প্লাস 4 কমন নাও এখান থেকে 4 কমন হলো কত এখানে x এই যে প্লাসে প্লাসে প্লাস এটা দ্বারা এটা ভাগ করতে হয় 4 দ্বারা 16 4 দ্বারা 24টা ভাগ করো 4 6 24 এটা আর এটা কি দাও সেম রাশি এই দুটাতে একটা কমন নাও তার হলো কত x প্লাস 6 x প্লাস 6 দুটাতে একটা কমন আছে x প্লাস 6 আর বাকি হলো কত x প্লাস 4 x প্লাস 4 এই যে এখন কি আমরা দুইটা চলক পাই গেছি না এটা ধরতে পারি a আর এটা কি b তো ডিরেক্ট কোন সূত্র ফলায় দাও দুইটা সূত্র ফলায় দাও সূত্রটা কি ছিল a প্লাস b a বলতে কত x প্লাস 6 x প্লাস 6 x প্লাস 6 পরে প্লাস b বলতে কত x প্লাস 4 x প্লাস কি 4 x প্লাস 4 হোল স্কয়ার বিয়োগ কত রূপে করতে বলছে মাইনাস a বলতে কি c বলতে x প্লাস 6 x প্লাস 6 মাইনাস b বলতে কত x প্লাস 4 x প্লাস 4 এই যে হোল স্কয়ার দিলাম হ্যাঁ এই দেখো এখন কি করা যায় এখন কি যে আমি বলছিলাম কি প্লাস আর এখানে মাইনাস প্লাস আর মাইনাস দ্বারা কি করবা গুণ গুণের কাজ এখন কি কিসের কাজ গুণের কাজ গুণ করো তাহলে প্লাস দ্বারা গুণ করলে কি হয় না চিহ্নের কোনো পরিবর্তন হয় না এটা যে আছে এভাবে থেকে যায় এভাবেই রাখা যায় এভাবেই রাখা যায় তারপরে মাইনাস দাও এখানে এক্স প্লাস 6 এই এটা সামনে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাস এই এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4 এখন কাজ কি দেখো এখন কাজ কি করা যায় এখন কি কাজ করা যায় এখন কাজ হচ্ছে এভাবে করা যায় আমরা বলতে পারি এখানে একটা এক্স আর একটা এক্স যোগ করলে কি হবে 2x একটা এক্স প্লাসের আর একটা এক্স প্লাসের যোগ করলে 2x এখানে 6x আর এখানে 4x যোগ করলে কত হবে প্লাসের 10 দাও 6টা এক্স সরি 6 আর 4 যোগ করলে হয় কত 10 আর নিচে কত 2 এই যে হোল স্কয়ার দিলাম মাইনাস দেখো একটা এক্স আর একটা এক্স কাটা একটা এক্স প্লাসের এক্স মাইনাস এক্স কি প্লাসের এক্স মাইনাসের এক্স কাটা এখানে হলো 6 রইলো প্লাসের এখানে হলো মাইনাসের হলো কত 4 তো 6 প্লাসের 6 থেকে মাইনাসের 4 গেলে থাকবে কত প্লাসের 2 আর নিচে রইলো 2 নিচে রইলো কত 2 তো এখান থেকে কি কমন উপরে 2 আছে এখানে 10 আছে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি 2 কমন নিলে রইলো কত এখানে 2 কমন নিলাম রইলো কত x আর এখানে হলো প্লাস 2 দিয়ে 10 এর ভাগ করো 5 দুগুণে 10 নিচে রইলো কত 2 আর এখানে মাইনাস 2 দিয়ে 1 এর ভাগ করলে 1 1 এর উপর স্কয়ার দিলে ওই যে কথা না দিলেও কি সেম কথা উপরে 2 নিচে 2 কাটা উপরে 2 নিচে 2 কাটা তো এখানে রইলো কত x প্লাস 5 x প্লাস কি 5 আর একটা রইলো কত এখানে x প্লাস 5 মাইনাস কত 1 x প্লাস 5 মাইনাস 1 স্কয়ার ও স্কয়ার দেবো ও সরি এখানে স্কয়ার হবে দাও উপরে 2 নিচে 2 কাটা এখানে x প্লাস 5 আর নিচের উপরে 2 নিচে 2 কাটা আর এখানে হলো কত মাইনাস 1 এর 1 তোমরা পাইছি না পাবে x প্লাস 4 হোল স্কয়ার মাইনাস এর উপর স্কয়ার এটাই কি आंसर তো এটা আমি আরেকবার সলভ বুঝিয়ে দিয়ে দাও দুইটা বিয়োগফল দ্রব্য প্রকাশ করতে বলছিল প্রথমে উৎপাদক দেওয়া ছিল একটা কি উৎপাদক করতে বলছিল এটা ব্যঙ্গ উৎপাদক কইরা পরবর্তী দুইটা রাশি বানাইছি আর বি পরবর্তী আমরা সূত্র ফলাইছি তো এখানে যোগ বিয়োগ করে বানাইছি আমরা লাস্ট মাঝখানের সংখ্যা যোগ বিয়োগ করে বানাইছি মাঝখানের সংখ্যা আর গুণ করে বানাইছি লাস্টের সংখ্যা তো এখানে দেখো আমি এখানে লসাগু করে নিয়েছিলাম যে লসাগু করে ভাঙছি যে 4 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6 4 আর 6 গুণ করে পাইছি 24 আবার 4 আর 6 যোগ করে পাইছি কত 10 বানাতে বলছিল 10 আর গুণ করে বানাতে বলছিল 24 তাহলে পাইছি প্লাসের 6টা x আর প্লাসের 4টা x যোগ করে পাইছি কত প্লাসের 10x আর 4 6 24 মিলে গেছে দুইটা x ছিল একটা x কমন নিয়েছি x প্লাস 4 এখান থেকে 4 কমন নিয়েছি x প্লাস 6 হলো দুইটা চলক থেকে দুইটা রাশি থেকে একটা কি রাশি কমন নিয়েছি আর হলো x প্লাস 4 লিখলাম এখন দুইটা ফাইল যখন সূত্র ফলাইছি কে সূত্র ফলাইছি a প্লাস b বাই 2 হোল স্কয়ার আর একটা হচ্ছে a মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার তো দেখো এখানে কি করা যায় প্লাস থাকলে কোনো হয় না গুণ করলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না প্লাস থাকলে মাইনাস দ্বারা মানে প্লাস প্লাসে গুণ করলে কি হয় না চিহ্নের কোনো পরিবর্তন আসে না আর মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন আসে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল তো এখানে দাও একটা এক্স প্লাসের একটা এক্স প্লাসের রইলো কত 2x এখানে হলো 6 আর এখানে প্লাসের 4 তো রইলো কত 10 যোগ করলে আর মাইনাস এই যে প্লাস একটা প্লাসের একটা মাইনাসের কি কাটা এখানে 6 আর প্লাসের আর এখানে 4 হচ্ছে কত মাইনাসের যোগ বিয়োগ করলে কত হবে 2 2 দিয়ে 2 ভাগ করলে কত 1 2 দিয়ে 2 ভাগ করলে 1 আর এখানে উপরে এখান থেকে কমন নিয়েছিলাম 2 কমন এর মানে কত x প্লাস 5 বাই 2 এই উপরে 2 নিচে 2 কাটা উপরে 2 নিচে 2 কি কাটা স্কয়ার আর এদিক দিয়ে কত এটা এখানে x প্লাস 5 হোল স্কয়ার আর এখানে মাইনাস এর উপর স্কয়ার এটাই কি आंसर এটাই কি आंसर তো আজকের জন্য আমরা এতটুকু ইনশাল্লাহ আর তোমরা যারা 15 নম্বর ম্যাথে সমস্যা থাকলে 15 নম্বর ম্যাথে যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাইবা ভাই 15 নম্বর ম্যাথটা দেওয়ার জন্য তো আমি এক্সট্রা দিয়ে দেবো ইনশাল্লাহ তো আমি দেখো ধাপে ধাপে যতগুলা ছিল 1 থেকে 15 নং 14 নং পর্যন্ত সবগুলা ম্যাথ কি করছি
সলভ করাই দিছি। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব 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 করা পাশে থাকবা। আর তোমাদের পরবর্তী ক্লাসগুলো আমি ধাপে ধাপে দিয়ে দিব ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাস নিব আমরা 3.2 এর গণ। পরবর্তী ক্লাস হচ্ছে 3.3 গণ নির্ণয় করা এবং গণ কাজ করা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই, আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ।